চৈত্রে তীব্র জলসংকট বারুইপুরে পাইপলাইনে জল সরবরাহ অনিয়মিত, জলের স্তর নেমে যাওয়ায় অকেজো নলকূপ। দৈনন্দিন ব্যবহারের জলও কিনে খেতে হচ্ছে। জলসংকটে জেরবার মল্লিকপুরের বাসিন্দারা প্রশাসনে জানিয়েও কোনো রকম সুরাহা মেলেনি, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। চৈত্রেই তীব্র জলসংকট বারুইপুরে পাইপলাইনে জল সরবরাহ অনিয়মিত, জলস্তর নেমে যাওয়ায় অকেজো হয়ে পড়েছে নলকূপ। দৈনন্দিন ব্যবহারের জলও কিনে খেতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। জলসংকটে জেরবার মল্লিকপুরের বাসিন্দারা প্রশাসনে জানিয়েও কোনো রকম কোনো সুরাহা মেলেনি, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দা। চৈত্রেই তীব্র জলসংকট বারুইপুরে পাইপলাইনে জল সরবরাহ অনিয়মিত। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, ঠিক কি অভিযোগ মল্লিকপুরবাসীর? দেখো, এলাকার বাসীদের যেমনটা অভিযোগ যে এলাকায় ভূগর্ভস্থ যে জল, সেই জল কিন্তু কার্যত নেই বললেই চলে। যে সমস্ত টিউবওয়েল গুলি ছিল সেগুলি কার্যত শুকিয়ে গিয়েছে। সেখানে জলস্তর নেমে যাওয়ার কারণে কোনো টিউবওয়েল থেকে জল উঠছে না প্রায় বলা চলে। কিন্তু যে দু একটি সাবমার্সিবল পাম্প সেখানে রয়েছে এবং তার জেরে কিন্তু এলাকার বিস্তীর্ণ জায়গার মানুষ তারা কিন্তু জল পাচ্ছে না, তেমনটাই তাদের অভিযোগ। এবং সরকারি উদ্যোগে যে পাইপলাইনে জল পৌঁছে দেওয়ার কথা, সেই জলও কিন্তু তারা পাচ্ছেন না। দীর্ঘদিন ধরে সেই পাইপলাইনের কাজ চলছে বলা হলেও এখনো পর্যন্ত কিন্তু জল সরবরাহ হচ্ছে না। ফলে এই তীব্র গরমে জল সমস্যায় ভুগছেন এলাকার সাধারণ মানুষজন। তারা বারবার জানিয়েছেন প্রশাসনকে, কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। স্থানীয় মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দাবি করেছেন যে পাইপলাইনের কাজ দ্রুত সম্পন্ন হবে এবং তারপর এলাকায় জল পৌঁছবে, কিন্তু আদৌ সেটা কবে পৌঁছবে তা নিয়ে কিন্তু এলাকার সাধারণ মানুষ যথেষ্ট সন্দিহান রয়েছে। তুলিকা, ধন্যবাদ প্রসেনজিৎ। চৈত্রে তীব্র জলসংকট বারুইপুরে পাইপলাইনে জল সরবরাহ অনিয়মিত, জলস্তর নেমে যাওয়ায় অকেজো হয়ে পড়েছে নলকূপ। দৈনন্দিন ব্যবহারের জলও কিনে খেতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। জলসংকটে জেরবার মল্লিকপুরের বাসিন্দারা প্রশাসনে জানিয়েও কোনো রকম কোনো সুরাহা মেলেনি, এমনটাই অভিযোগ করছে মল্লিকপুরবাসী। তীব্র গরমে জল সমস্যায় ভুগছে মল্লিকপুরবাসী। পাইপলাইনে জল সরবরাহ অনিয়মিত। জলের জন্য আপনার সকাল কোনোদিন 6:30টায়, কোনোদিন 7টায় আসে, 8টার মধ্যে জল চলে যায়। এক একজনের তো অনেকক্ষণ 15-20 মিনিট করে দাঁড়াতে হয়, তাও মারামারি কাটাকাটি চুলোচুলি, কেউ পেলো কেউ পেলো না, এই হচ্ছে সমস্যা। কেউ হয়তো পেলোই না জল। তাহলে জলের সমস্যা মিটবে কি করে? পানীয় জল পাচ্ছি না আমরা কিছু। মার্চ মাস থেকে এই জিনিসটা শুরু হয়েছে। তীব্র দাবদাহ হতে এখন গরমের সময়, এখন গরমের সময় তো খুব কষ্ট। যাও বা 100 ফুটের জল উঠতো, এখন সেটা উঠছে না। আর একটা মাত্র কল। আর আমাদের যে মেন রাস্তার যে পাইপলাইনটা, ওটা বেশ মোটা, আর আমাদের এই গলির পাইপলাইনটা সরু, যার জন্য জলের কোনো প্রেশার নেই। একটা ফ্যামিলির জল তুলতে গেলে কতক্ষণ টাইম লাগে? জলের স্পিড থাকে? জলের প্রেশার নেই একদম। আপনারা যদি সেই জলের টাইমটাতে আসতেন তাহলে খুব ভালো হতো। জলের প্রেশার নেই, একদম প্রেশার নেই। একটা বালতি ভরতে আপনার তো 10 মিনিট তো লাগেই। প্রচুর টাকা তো জল কিনতেই চলে যাচ্ছে। হ্যাঁ, জল কিনতে প্রচুর টাকা চলে যাচ্ছে জলে। খুব কষ্ট। একটা ছোট্ট বালতিতে চান করতে হয় আমাদের। এলাকাতে অ্যাটলিস্ট 200 এই গলিটাতে। শুধু এই গলিটা? হ্যাঁ। টোটাল এই এলাকাটা? টোটাল এই এলাকা বলো, এখন তো লোকের সংখ্যা যথেষ্টভাবে বেড়ে গেছে। এই অন্তত 5-7 বছরের মধ্যে অনেক বেড়ে গেছে, মানে কয়েক গুণ। পানীয় জলের সমস্যা মানে বার্নিং সমস্যা। যে কী সমস্যা আপনি চিন্তা করেন না। আমরা তো কিনে জল খেতে হচ্ছে, আমাদের তো কোনো ইনকামই নেই। রিটায়ার্ড লোক, পেনশনও পাই না, তা সত্ত্বেও এই কিনে জল খেতে হচ্ছে। এমনিতে কলের তো জল উঠছেই না। তারপরে অন্যান্য জল, খাওয়ার জল খালি কিনলে তো হবে না, এমনি জলও পাওয়া যাচ্ছে না। টিউবওয়েলের জল উঠছে না, 100 ফুটে 250 ফুটের জলের সমস্যা। হ্যাঁ, বয়স্ক লোক সব বিকেলবেলা যখন জল আসে তখন দেখবেন সরু হয়ে পড়ছে, কি কষ্ট তাদের। হ্যাঁ, এই পানীয় জলের সমস্যাটা বিরাট সমস্যা, প্লাস নিষ্কাশনের। একটু বৃষ্টি হলে হাঁটু জল হয়ে যায়। এইখান দিয়ে এই জল পেরিয়ে বয়স্ক লোক, অসুস্থ লোক, তাদের যাওয়ার ইয়ে নেই। পঞ্চায়েতের কাজের উপর আমরা মোটেই খুশি নই। হ্যাঁ, এই জলের নিষ্কাশনের ব্যবস্থাও দরকার, আর পানীয় জলের তো নেই।
পানীয় জল বা এমনি জল, জলের লেয়ার নিচে নেমে গেছে, আমার আর নাজেহাল অবস্থা। দুয়ারে সরকার ক্যাম্পে একাধিক সমস্যার কথা বলা হয়েছে, আপনারাও গিয়ে কি সমস্যা বলেছিলেন? আমরা দুয়ারে সরকার যেতে পারি না, আমি নিজে অসুস্থ, আমি কি করে যাব? আমরা দুজনে আছি, হাজব্যান্ড ওয়াইফ। সদস্যদের কাছে জানানো হ্যাঁ, সবাই জানে, এখানে সবাই গেছে, এখানে জানে না তো হতেই পারে না, সবাই জানে। সমস্যা মেটেনি? সমস্যা যেখানে সেখানে আছে তিমিরে, বেড়েছে, মেটেনি না, সমস্যা আরো বেড়েছে। কি নাম আপনার? নাম আনন্দ। আছি, তো ওই জলের জন্য আমাদের এখানে প্রচুর অসুবিধা হচ্ছে। আমাদের মানে প্রতিদিন সকালবেলা জল আনতে গিয়ে লাইন দিয়েও আমরা জল পাই না আনতে সময়। টিউবওয়েলের জলে এত দূর আমরা আসতে পারি না। টাইম কলের জল মাত্র 15 মিনিট বা কোনো দিন আধ ঘন্টা, কোনো দিন 1 ঘন্টার মধ্যে থাকে, আবার চলে যায়, অর্ধেক দিন জলই পাই না। আমাদের পড়াশোনার প্রচুর প্রবলেম হয়। মানে শুধু জলের জন্য এক্সট্রা টাইম লাগে? হ্যাঁ, এক্সট্রা প্রচুর টাইম দিতে হয় লাইন দিয়ে, জল পাওয়া যায় না অর্ধেক সময়। তবে শেষ পর্যন্ত কি উপায় হয়? কিনে? হ্যাঁ, কেনা জলেই আমাদের। বেশ জায়গায় জলের সমস্যা, টাইম কলে জল যাচ্ছে না বলে অভিযোগ, টিউবওয়েলেরও জল উঠছে না বলে অভিযোগ, জলস্তর নেমে যাওয়ার কারণে পানীয় জল পাচ্ছেন না মানুষ, এরকম একটা অভিযোগ উঠছে, কি বলবেন? ঘটনাটা সত্যি, কারণ ঘটনাটা যে গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কিছু জায়গাতে জলের খুব সংকট। মানে এখানে তো বহুত দিন ধরে হচ্ছে পিএইচির জল প্রায় আসে না বললেই হয়, তাতে টিউবওয়েলের ওপর নির্ভর করা হচ্ছিল। প্রায় তো 250 ফুটের টিউবওয়েলে তো কোনো জল উঠছে না, মানুষ জল পাচ্ছে না। যা ডিপ টিউবওয়েল আছে, অনেক ডিপ টিউবওয়েল হচ্ছে গিয়ে জল পাচ্ছে না, মানে ডিপ টিউবওয়েল বসিয়ে প্রচুর বসাচ্ছি, তাতে মানুষের জলের চাহিদা মিটছে না সব জায়গাতে। প্রায় মল্লিকপুর অঞ্চলের কিঞ্চিত জায়গা কেন, কিছুটা জায়গা কেন, প্রায় সব জায়গায় সেম কন্ডিশন, জলের প্রচণ্ড অভাব। এটা মনে হচ্ছে কিছু গাড়ি করে জল দিয়ে বা ট্যাঙ্কারে করে জল দিয়ে এখন চালাতে হবে, এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে। বিডিওর সাথে কথা হয়েছে, কিন্তু এখনও জলের ট্যাঙ্ক কাটায়নি। আমি আজকের কথা বল